দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল। চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে। প্রথম 8 ম্যাচ থেকে 12 পয়েন্ট পেয়েছিল ফরচুন বরিশাল। আজ সিলেটকে হারানোর তাদের নামের পাশে যোগ হয়েছে আরো 2 পয়েন্ট। সব মিলিয়ে 14 পয়েন্ট পাওয়ায় প্লে অফ নিশ্চিত হয়েছে ফরচুন বরিশালের। এর আগে প্রথম দল হিসেবে এবারের আসরে প্লে অফে গিয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে সিলেট কাগজে কলমে এখনো টিকে থাকলেও এখন অব্দি তাদের প্লে অফের সম্ভাবনা নেই বলা যায়। মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে 18 ওভার 1 বলে সব কয়টি উইকেট হারিয়ে 116 রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। জবাবে খেলতে নেমে 2 উইকেট হারিয়ে 16 ওভারের মধ্যেই জয়ের বন্ধরে পৌঁছে যায় ফরচুন বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ছিলেন 52 রান করে তামিম ইকবাল। 117 রানের লক্ষ্য। শুরুটা ভালো হয়নি বরিশালের। বাজে সময় পার করা তাওহিদ হৃদয় আজও ব্যর্থ হয়েছেন। 3-এ নেমে হৃদয়ের পথেই হেঁটেছেন ডেভিড মিলান। তার ব্যাট থেকে এসেছে 8 বলে 9 রান। 39 রানে 2 উইকেট হারানোর পর তৃতীয় উইকেটের জুটিতে অবিচ্ছিন্ন 81 রান তোলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তাদের এমন ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্ধরে পৌঁছে যায় দল। তামিম করেছেন অপরাজিত 52 রান। মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত 42 রান। এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভুগছেন সিলেট স্ট্রাইকার্স। দলীয় 50-র আগেই 5 ব্যাটারকে হারায় তারা। জস মানি, রনি তালুকদার ও জাকির হাসান। টপ অর্ডারের এই 3 ব্যাটারকে কেউই 2 অঙ্ক ছুঁইতে পারেননি। 4-এ নেমে আহসান পাত্তি এক প্রান্তে আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন, তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। 29 বল খেয়ে 28 রান করেছেন তিনি। মিডল অর্ডারে জাকির আলী, আরিফুল হক চেষ্টা করেছেন ঘুরে দাঁড়ানোর, তবে কেউই দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি। জাকিরের ব্যাট থেকে এসেছে 19 বলে 24 রান।